একটা শিক্ষামূলক গল্প। মামা ভাগনার মাঝে গল্পটা শুরু হয়েছে। মামা ভাগনার কাছে গল্প শুনতে চায়, কিন্তু মামা জানে যে ভাগনা চাপাবাজ। তো একজন চাপাবাজের শেষ পরিণতি কী হয়, সেটাই এই গল্পটার মূল বক্তব্য। তো মামা আর ভাগনা তাদের বাসার উঠানে বসে আছে। মামা ভাগ্নেকে বলল, কিরে ভাগনা, তুই নাকি সুন্দরবন ঘুরতে গিয়েছিলি, তা কেমন দেখলি? মামা আগ্রহ ভরে শোনার চেষ্টা করলো। তো ভাগনা অত্যন্ত আনন্দিত হয়ে বলল, মামা তাহলে শোনো। আমরা যখন সুন্দরবনের ভিতর ঢুকলাম, তো ঢুকেই তো অবাক, কি সুন্দর যে দৃশ্য মামা, চোখ জুড়ায় যায়। হাজার হাজার পাখির কলতান, পাশে সমুদ্র, নদী, আরও কত কি কি যে দৃশ্য মামা, তুমি দেখলে ভাবতে পারবে না সুন্দরবন এত সুন্দর। তা মামা বলল, ওরে গাধা, আমি এগুলো জানি। তুই কি মনে করছিস আমি এগুলো জানি না? আমি সবই জানি। আমি জানতে চাইছি, সুন্দরবনের তো বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, তা বাঘ দেখিস নি? ভাগনা বলল, ওরে মামা, আমি তো ভুলেই গেছিলাম। বাঘের কথা বলছো? ওহ, হাজার হাজার বাঘ আমাদের সামনে ঘোরাঘুরি করছে। দেখতে রাজকীয় ভাব, কি হেলে দুলে সামনে ঘোরাঘুরি করলো মামা। মামা বুঝতে পারলো ভাগ্নে এবার চাপা শুরু করছে। মামা বলল, দুর্বোকা, সামন দিয়ে বাঘ ঘোরাঘুরি করলো, এটা কি ঠিক? ভাগ্নে বলল, জি মামা, তুমি তো সুন্দরবন যাওনি, বুঝতে পারবা না, একদম হাজার হাজার বাঘের মেলা। মামা আবার একটু ধমক দিয়ে বলল, ভাগনা চাপা মারিস না, বল কয়টা বাঘ দেখছিস? মামার ছোট্ট একটি ধমকে ভাগিনার কুনুসি গলায় বলল, মামা 500 বাঘ তো দেখছি মামা, হয়তো হাজার হাজার বলাটা একটু বেশি হয়ে গেছে। মামা দেখলো ভাগিনার হাজার হাজার থেকে একদম 500-তে নেমে গেলে এক ধমকেই। মামা ভাগিনাকে বলল, দেখ ভাগিনা, চাপা না মেরে বল কয়টা বাঘ দেখছিস? ভাগিনা এবার বলল, মামা তুমি বিশ্বাস করো না, এটাই একটা সমস্যা, শতখানেক বাঘ তো আমি দেখলামই। মামার বুঝতে বাকি রইল না যে ভাগিনার চাপাটা অনেক বেশিই ছিল। তাই আবার বলল, দেখ ভাগিনা, সত্যিকারভাবে বল কয়টা বাঘ তুই দেখছিস? ভাগিনা গলার ঢোক গেলে বলল, মামা সত্যিকার অর্থে 2-3টা বাঘ দেখছি মামা, তোমাকে একটু বাড়িয়ে বলছিলাম এই আর কি। মামা আবার জোরে ধমক দিয়ে বলল, সত্যি কোনো বাঘ দেখছিস তুই, না শুধু চাপা মারিস? মামার কাছে চাপা মারতে লজ্জা তো লাগে না, বেয়াদব কোথাকার? হাজার হাজার বাঘ দেখছিস বললেই এখন বলছিস 2-3টা। সত্যিকার অর্থে কোনো বাঘ তুই দেখছিস? সত্যি করে বলো, না হলে গালের জোরে একটা থাপ্পড় বসিয়ে দেবো। ভাগিনা কাঁদো কাঁদোভাবে বলল, তাহলে মামা আমার সামনে যে ঝোপ ছিল সেটা নড়লো কেন? অবশ্যই সেখানে বাঘ ছিল। আসলে সে কোনো বাঘই দেখেনি। এটা একটা শিক্ষণীয় গল্প। সত্যি কথা বললে কেউ ছোট হয় না, বরং চাপা মেরে মিথ্যা আশ্রয় নিলে সেসব দিয়ে নিজের মান সম্মান কিছুই থাকে না। তাই যা সত্য তাই বলুন, বুক ওচা করে চলুন। মিথ্যা বলে কারো কাছে বড় হওয়ার কোনো কারণ নেই, বরং নিজেকে নিজেই ছোট বানাতে হয়। ধন্যবাদ সকলকে। একটা শিক্ষামূলক গল্প। মামা ভাগনার মাঝে গল্পটা শুরু হয়েছে। মামা ভাগনার কাছে গল্প শুনতে চায়, কিন্তু মামা জানে যে ভাগনা চাপাবাজ। তো একজন চাপাবাজের শেষ পরিণতি কী হয়, সেটাই এই গল্পটার মূল বক্তব্য। তো মামা আর ভাগনা তাদের বাসার উঠানে বসে আছে। মামা ভাগ্নেকে বলল, কিরে ভাগনা, তুই নাকি সুন্দরবন ঘুরতে গিয়েছিলি, তা কেমন দেখলি? মামা আগ্রহ ভরে শোনার চেষ্টা করলো। তো ভাগনা অত্যন্ত আনন্দিত হয়ে বলল, মামা তাহলে শোনো। আমরা যখন সুন্দরবনের ভিতর ঢুকলাম, তো ঢুকেই তো অবাক, কি সুন্দর যে দৃশ্য মামা, চোখ জুড়ায় যায়। হাজার হাজার পাখির কলতান, পাশে সমুদ্র, নদী, আরও কত কি কি যে দৃশ্য মামা, তুমি দেখলে ভাবতে পারবে না সুন্দরবন এত সুন্দর। তা মামা বলল, ওরে গাধা, আমি এগুলো জানি। তুই কি মনে করছিস আমি এগুলো জানি না? আমি সবই জানি। আমি জানতে চাইছি, সুন্দরবনের তো বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, তা বাঘ দেখিস নি? ভাগনা বলল, ওরে মামা, আমি তো ভুলেই গেছিলাম।
বাঘের কথা বলছো? ওহ, হাজার হাজার বাঘ আমাদের সামনে ঘোরাঘুরি করছে। দেখতে রাজকীয় ভাব, কি হেলে দুলে সামনে ঘোরাঘুরি করলো মামা। মামা বুঝতে পারলো ভাগ্নে এবার চাপা শুরু করছে। মামা বলল, দুর্বোকা, সামন দিয়ে বাঘ ঘোরাঘুরি করলো, এটা কি ঠিক? ভাগ্নে বলল, জি মামা, তুমি তো সুন্দরবন যাওনি, বুঝতে পারবা না, একদম হাজার হাজার বাঘের মেলা। মামা আবার একটু ধমক দিয়ে বলল, ভাগ্না চাপা মারিস না, বল কয়টা বাঘ দেখছিস? মামার ছোট্ট একটি ধমকে ভাগিনা একটু নিচু গলায় বলল, মামা 500 বাঘ তো দেখছি মামা, হয়তো হাজার হাজার বলাটা একটু বেশি হয়ে গেছে। মামা দেখলো ভাগিনার হাজার হাজার থেকে একদম 500-তে নেমে গেলে এক ধমকেই। মামা ভাগিনাকে বলল, দেখ ভাগিনা, চাপা না মেরে বল কয়টা বাঘ দেখছিস? ভাগিনা এবার বলল, মামা তুমি বিশ্বাস করো না, এটাই একটা সমস্যা, শতখানিক বাঘ তো আমি দেখলামই। মামার বুঝতে বাকি রইল না যে ভাগিনার চাপাটা অনেক বেশিই ছিল, তাই আবার বলল, দেখ ভাগিনা, সত্যিকারভাবে বল কয়টা বাঘ তুই দেখছিস? ভাগিনা গলার ঢোক গেলে বলল, মামা সত্যিকার অর্থে 2-3টা বাঘ দেখছি মামা, তোমাকে একটু বাড়িয়ে বলছিলাম এই আর কি। মামা আবার জোরে ধমক দিয়ে বলল, সত্যি কোনো বাঘ দেখছিস তুই, না শুধু চাপা মারিস? মামার কাছে চাপা মারতে লজ্জা তো লাগে না, বেয়াদব কোথাকার? হাজার হাজার বাঘ দেখছিস বললেই এখন বলছিস 2-3টা। সত্যিকার অর্থে কোনো বাঘ তুই দেখছিস? সত্যি করে বল, না হলে গালের জোরে একটা থাপ্পড় বসিয়ে দেবো। ভাগিনা কাঁদো কাঁদোভাবে বলল, তাহলে মামা আমার সামনে যে ঝোপ ছিল সেটা নড়লো কেন? অবশ্যই সেখানে বাঘ ছিল। আসলে সে কোনো বাঘই দেখেনি। এটা একটা শিক্ষণীয় গল্প। সত্যি কথা বললে কেউ ছোট হয় না, বরং চাপা মেরে মিথ্যা আশ্রয় নিলে সেসব দিয়ে নিজের মান সম্মান কিছুই থাকে না। তাই যা সত্য তাই বলুন, বুক ওচা করে চলুন। মিথ্যা বলে কারো কাছে বড় হওয়ার কোনো কারণ নেই, বরং নিজেকে নিজেই ছোট বানাতে হয়। ধন্যবাদ সকলকে।